দর্শক, এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য রয়েছে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা যদি একটু বলতে চাই, তার অবস্থা কিন্তু এখনও অপরিবর্তিত রয়েছে এবং গত বুধ, বৃহস্পতি, শুক্রবারের তুলনায় শনিবার কিন্তু তিনি কিছুটা উন্নতির দিকে, অর্থাৎ তিনি কিন্তু তার পরিবারের স্বজন, বিশেষ করে তার ছোট ছেলে কোকোর স্ত্রী যিনি রয়েছেন শর্মিলা রহমানের সঙ্গে কিন্তু তিনি কথা বলেছেন। সেই সঙ্গে আরও কিছু বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মেডিকেল বোর্ডের নির্দেশনা পেলেই কিন্তু তাকে বাইরে নেওয়া হবে, সেই জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের ভিসা সহ যেসব দেশে নেওয়া হবে সেসব দেশের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই যোগাযোগ করে রাখা হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় যেসব কাগজপত্র বা আনুষঙ্গিক যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে। এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিন্তু আজ এক সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন, তার অবস্থা কিন্তু আগের মতোই অপরিবর্তিত রয়েছে এবং বিদেশের ব্যাপারে তিনি একই কথা বলেছেন যে মেডিকেল বোর্ড যদি নির্দেশনা দেয় তাহলেই কিন্তু তাকে বিদেশে নেওয়া যাবে এবং বিদেশে নেওয়ার জন্য সকল প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি গয়েশ্বরচন্দ্র রায়, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, সেই সঙ্গে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কিন্তু দোয়ার কথাও কিন্তু তিনি জানিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বারবারই একটি কথা বলা হচ্ছে যে ভিড় যাতে কম হয়, অর্থাৎ ঘরে থেকেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের জন্য কিন্তু তারা দোয়া চেয়েছেন। এছাড়া কিন্তু গতকাল কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও যেটি জানিয়েছেন যে আসলে তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা কিন্তু এখন নেই। তিনি যদি বলছেন যে মেডিকেল বোর্ড যদি তাকে নির্দেশনা দেয় তাহলে কিন্তু তারা নেওয়ার জন্য প্রস্তুতি রয়েছেন এবং সেই প্রস্তুতি কিন্তু তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, আর্থ্রাইটিস, সেই সঙ্গে কিডনি জটিলতা, সেই সঙ্গে নানা শারীরিক অসুস্থতায় কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু ভুগছেন এবং এর আগেও কিন্তু 15ই অক্টোবর কিন্তু তিনি এই এভার কেয়ারে যে রুটিন চিকিৎসা সেটির জন্য কিন্তু ভর্তি হয়েছিলেন এবং একদিন থেকে কিন্তু তিনি এখান থেকে চলে গিয়েছেন। এবং এর আগে যদি 8 জানুয়ারি কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে দীর্ঘ 17 দিন কিন্তু তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং 25 জানুয়ারির পর কিন্তু তিনি তার ছেলে, যে বড় ছেলে তারেক রহমানের বাসায় কিন্তু তিনি চিকিৎসা নিয়েছেন। পরবর্তীতে 6 মে কিন্তু তিনি দেশে ফিরেন। এরপরই কিন্তু 23 নভেম্বর কিন্তু আবারও তিনি এভার কেয়ারে ভর্তি হন এবং পরে কিন্তু তার অবস্থা সংকটাপন্ন অবস্থার দিকে যায় এবং এখন কিন্তু তার শারীরিক অবস্থা যেটি অপরিবর্তনীয় রয়েছে বলে আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি। তো এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।